হ্যালো ফ্রেন্ডস, আমি রত্না তোমাদের সঙ্গে শেয়ার করব একটি হলদি মেকআপ লুক। সাদা শাড়ি, লাল পর্বে এবং নিউড আই মেকআপের সঙ্গে এই লুকটি আজকে ক্রিয়েট করা হয়েছে। এই লুকটি খুব ট্রেন্ডে চলছে। চলো এই লুকটি কীভাবে করলাম আজকে তোমাদের সঙ্গেই সেটি শেয়ার করব। ফার্স্টেই আমাদের ফেসটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে। যে কোনো ফেস ওয়াশ বা ওয়াইপস দিয়ে তোমাদের ফেসটা সুন্দর করে ক্লিন করে নেবে। ক্লিন করার পরে আমাদের টোনার ইউজ করতে হবে। তোমরা যে কোনো ধরনের টোনার ইউজ করবে। এখানে আমি টোনারটি দেখানো হয়নি। তারপরে আমাদের ইউজ করতে হবে ময়শ্চারাইজার। এখানে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা যে কোনো জেল বেস ময়শ্চারাইজারও ইউজ করতে পারো গরমের জন্য। যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে তোমরা একটি ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যদি অয়েলি স্কিন হয় তাহলে তোমরা জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আজকে আমি আইব্রোটা ফার্স্ট করে নেবো। এর জন্য আমি পিএসসির আইব্রো পমেন্ট ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারবে। আউটার লাইনগুলো ভালো করে আগে ড্র করে তারপর ভেতরটা সুন্দর করে ফ্ল্যাপ করে নিতে হবে আইব্রো করার জন্য। আইব্রোটা করার পরে একটি আই কনসিলার দিতে হবে বা লাইট কালারের ফাউন্ডেশনও তোমরা ইউজ করতে পারো। এখানে আমি ফরএভার 52 এর একটি লাইট কনসিলার ইউজ করে নিচ্ছি আই বেস হিসাবে। এটি আমাদের আই মেকআপ করার জন্য সুবিধা হবে। তারপর আমি ফেসে আবার ইউজ করে নেব একটি প্রাইমার। সিলিকন বেসের প্রাইমার গরমকালে ইউজ করতে হয়, তার জন্য আমি রিকর্ডের প্রাইমার ইউজ করছি। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করবে। প্রাইমার কিন্তু অবশ্যই স্কিনে ইউজ করবে। মেকআপটাই সুন্দর করে ব্লেন্ডিং হবে এবং লং লাস্টিং হবে। তারপর যেহেতু সামার, তার জন্য আমি আবার রিকর্ডের লাইফ লাইনটা ইউজ করে নিচ্ছি। এটা আমাদের স্কিনে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে এবং ওয়াটারপ্রুফ হবে মেকআপ, আর সোয়েটটা অনেকটা কন্ট্রোল করবে। আস্তে হাতে সুন্দর করে বসিয়ে দিয়ে এবং এবার ফরএভার 52 একটি কনসিলার প্যালেট থেকে ডার্ক শেডের কনসিলার নিয়ে ওর যেখানে যেখানে স্কিনে প্রবলেম সেখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা ফিঙ্গার টিপসের সাহায্যেও দিতে পারবে আর বিউটি ব্লেন্ডারের সাহায্যেও দিতে পারবে। আজকে আমি ইউজ করব রিকর্ডের ফাউন্ডেশন। রিকর্ডের ফাউন্ডেশনটা গরমকালে খুব ভালো। আর এখানে আমি রিকর্ডের ফাউন্ডেশনের সঙ্গে একটু লাইফ লাইন ইউজ করে নিচ্ছি মেকআপটাকে লং লাস্টিং করতে এবং ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ মেকআপ করার জন্য। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছি স্কিনে। ব্লেন্ডিং করার পরে আমি এখানটায় ফাউন্ডেশনটাকে লক করব রিকর্ডের নো কালার পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তোমরা যে কোনো ধরনের পাউডার দিয়ে লক করতে পারো মেকআপটি। আমি কিন্তু এখানে আজকে হাইলাইট কনসিলার দিনে, যেহেতু দিনের বেলার মেকআপ আর এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ, তার জন্য আমার কনসিলারটা দেওয়ার দরকার হয়নি। তোমরা ইচ্ছা করলে কনসিলার দিতে পারো। তারপরে আমি এক্সট্রা ফ্যাট ফেসে যেখানে আছে সেখানে একটু কন্ট্রোল করে নেবো। আজকে কিন্তু আমি ক্রিম কন্ট্রোল করব না, আমি ডাস্ট কন্ট্রোল করব। আমি মেবলিনের একটি কন্ট্রোল কম্প্যাক্ট দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি, যেটা ডার্ক কালারের। তারপর আমার ইউজ করব ব্লাশার। আমি ফেসে ব্লাশার দেখো ইউজ করছি পেছন দিক দিয়ে সামনে। আমি এখানে আই ম্যাজিকের ব্লাশার ইউজ করছি। এবার আমরা করব আই মেকআপ। আই মেকআপ করার জন্য প্রথমে ক্রিজ এরিয়ায় আমি একটি ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে দিলাম। এবার ডার্ক ব্রাউন কালারের ওপরে আমি একটি রেডিশ অরেঞ্জ কালারের আইশ্যাডো ব্লেন্ডিং করে নিচ্ছি। সেই অরেঞ্জ কালারের আইশ্যাডোটাকে ব্লেন্ডিং করব একটি হালকা ইয়েলো কালারের আইশ্যাডো দিয়ে। আমার লাইট ওপর থেকে নিচে যখন আসবো তখন লাইট থেকে ডার্কে আসবো, আর নিচের থেকে ওপরে যখন আই মেকআপটা করবো তখন ডার্ক থেকে লাইটে করব। দেখো তিনটে কালার দিয়ে আমার সুন্দর আই মেকআপ হয়ে গেছে। আজকে আমি আইলাইনার পরবো না, আজকে আমি এখানে কাজল ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের কাজল ইউজ করতে পারো। তোমরা যে কোনো ধরনের কাজল ইউজ করে তারপরে একটি পেন্সিল ব্রাশ নিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওই কাজলটাকে স্মাচ করে দেবে সুন্দর করে চোখের সঙ্গে। দেখো আমি সুন্দর করে স্মাচ করে একটু উইংসের মতো টেনে নিয়েছি সেই আইশ্যাডোটাই। তারপরে আবার লোয়ার ল্যাশে আমি কাজল পরাচ্ছি, যেটা ওয়াটার লাইনে সুন্দর করে কাজল পরিয়ে আবার ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে সুন্দর করে স্মাচ করে দিচ্ছি নিচের পজিশনটা। তারপরে সেই ব্ল্যাক কালারটাকে আবার একটু হালকা অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে দেবো। সেই অরেঞ্জ কালারটাকে আবার একটু হালকা ইয়েলো কালার দিয়ে স্মাচ করে দেবো। স্মাচ করার ফলে দেখো আই লুকটি কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। তিনটে আইশ্যাডো কালার দিয়ে আমাদের এই আই মেকআপটা করা। তারপর আমি ফেসে দিয়ে দেবো হাইলাইটার। আজকে আমি হাইলাইটারটা আগে দিচ্ছি। যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া সেখানে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। ফোরহেডে, তারপরে চিক এরিয়া, নোসে। তারপর আমি রিকর্ডের লিপস্টিক পরিয়ে নিয়েছি। এখানে আমি চেরি কালারের একটি লিপস্টিক পরিয়ে নিয়েছি। তারপর আমাদের মেকআপটি কমপ্লিট। এবার মেকআপটাকে লক করতে হবে। এখানে আমি পিএসসি মাইক্রো ফিক্সার দিয়ে মেকআপ লক করছি। এই ফিক্সারটা খুবই ভালো।
আইল্যাশে আমি মাস্কারা পরিয়ে দিচ্ছি, মাস্কারাটা মেবলিনের মাস্কারা। তারপর কপালে একটি লাল টিপ পরিয়ে দিয়েছি। চলো ফুল লুকটি কীরকম লাগছে কমপ্লিট হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি চুলে কাল করে দিয়েছি, কাল মেশিন দিয়ে, আর হালকা জুয়েলারি পরিয়ে দিয়েছি। দিনের বেলায় এই ধরনের মেকআপ তোমরা করতে পারো। তোমরা হলদি মেকআপ লুকে এই মেকআপটা দিতে পারো। এখন এই মেকআপটা খুব সুন্দর চলছে। তোমাদের কেমন লাগলো আমার মেকআপ লুকটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দিনের বেলায় তোমরা এটি ব্রাইডদেরও দিতে পারো আর নিজেরাও করতে পারো। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। আর মেকআপটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি কোনো ধরনের মেকআপ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই মেকআপ লুকটি শেয়ার করার। ওকে, বাই।